আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম জনগণের মতামত নিয়ে। আমি এখন অবস্থান করছি নির্বাচনী এরিয়া ফরিদপুর ১, রায়পুর ইউনিয়ন, বোয়ালিয়া বাজার। আমরা এখানে দেখব বিএনপি, জামাত এবং স্বতন্ত্র কোন দলকে জনগণ বেশি সাপোর্ট করে, কোন দলের ভোটার সংখ্যা বেশি বা কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জি। ফরিদপুর ১ আসনে আপনি জি। কাকে এমপি হিসাবে দেখতে চান? এই এলাকার জন্য গণ্য ব্যক্তি যারা তারই ভোট দেওয়ার উচিত। মানে যে যোগ্য ব্যক্তি যে যোগ্য তাকেই ভোট ব্যক্তি। দেওয়া উচিত। উচিত তা আপনার কাছে কারে মনে হয় যোগ্য ব্যক্তি? না, আমার কাছে ভালো তো সবাই লাগে। এখন কারে ভালো বলবো? আচ্ছা আচ্ছা, আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, হ্যাঁ, এখন জামাত আলিতে ভালো হয়। জামাত আসলে ভালো হয়। হ্যাঁ। ধন্যবাদ কাকা সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, ফরিদপুর ১ আসনে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা এমপি হিসেবে এমন একটা ব্যক্তিকে দেখতে চাই যে সে জনগণের উপকারে সবসময় তার কাজে লাগে, জনগণের উপকারে কাজে লাগে, সে একটা সৎ ভালো একটা মানুষ এমপি হিসেবে দেখতে চাই। কাকা ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এটা হচ্ছে ফরিদপুর ১ আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনার জামাতে ইসলাম, তারপর জাতীয় পার্টি, এর পাশাপাশি আপনার স্বতন্ত্র প্রার্থীও আছে। তা আপনারা এই ফরিদপুর ১ আসনে সংসদ সদস্য হিসাবে, এমপি হিসাবে কাকে দেখতে চান? আমরা বিএনপির নাসিরকে দেখতে চাই। বিএনপির নাসির। সুন্দর, আপনাকে ধন্যবাদ সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম কাকা। কাকা, ফরিদপুর ১ আসন আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি আপদে বিপদে আশেপাশে উপযুক্ত যাকে সবসময়ের জন্য আগে যাকে পাই তাকেই। ধন্যবাদ কাকা আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফরিদপুর ১ আসন, এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী আছে, জাতীয় পার্টি ধানের শীষ প্রতীক আছে এবং জামাতে ইসলামের দাড়িপাল্লা প্রতীক আছে। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি কাউকে দেখতে চাই না, কারণ এটা নির্বাচন না। কারণ বৃহত্তম একটা দল আওয়ামী লীগ, হুম, এদের যদি কারো অন্যায় করে থাকে কেউ, তাদের বিচার হবে। হুম। কিন্তু দল তো এত বড় একটা দল তো বাদ দেওয়া যাবে না, দল তো বাদ দিতে পারে না কেউ। কারণ যদি কেউ অন্যায় করে তার বিচার হোক, কিন্তু দল নির্বাচন করে যাবে। ধন্যবাদ একজন। আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর ১ আসন, জাতীয় সংসদ নির্বাচন, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? এখন যে সৎ নির্ভীক ব্যক্তি, ভালো চারজন প্রার্থীর চেয়ে ভালো, তাকে বলতে আমি নতুন ভোটার। আপনি যাকে ভালো নতুন লাগবে। ভোটার। এই ফরিদপুর ১ আসনে ৪ জন আপনার প্রার্থী আছে, জি। স্বতন্ত্র ২ জন এবং দুই দলের দুইজন, জামাতে জামাতে ইসলাম এবং বিএনপি। এখন যে যোগ্য ব্যক্তি আপনি তাকেই ভোট দেবেন। জি। ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এটা ফরিদপুর ১ আসন। আচ্ছা, এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামাতে ইসলাম এবং জাতীয়বাদী দল বিএনপি। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা নাসির খানকে দেখতে চাই এমপি হিসেবে। আমরা দেবই দেবো আমাদের যে প্রায় মানে বিএনপি ধানের BNP, শীষ হ্যাঁ। নাসির খান। হ্যাঁ। ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর ১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এইখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামাত ইসলাম এবং জাতীয়বাদী দল বিএনপি। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ডক্টর ইলিয়াস মোল্লা এমপি হিসাবে দেখতে চাই। দাড়িপাল্লাকে আপনারা এমপি হিসাবে ইনশাআল্লাহ, দেখতে চান। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর ১ আসন, এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামাত ইসলাম এবং জাতীয়বাদী দল বিএনপি। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা অবশ্যই ফরিদপুর ১ আসনে বিএনপি থেকে খন্দকার নাসির ইসলামকে এমপি হিসেবে দেখতে চাই। ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে।